সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে আমি আপনাদের হাঁসের মাংস রান্না দেখাবো। সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবগুলো বাটা একসাথে আমি দিয়ে দিলাম মিক্স করে। তারপর দিয়ে দিলাম আদার গুঁড়া। আমরা গুঁড়া আদাই খাই, গুঁড়া আদাই আমাদের ভালো লাগে, গ্রান অনেক বেশি থাকে বাটা মশলার থেকে। তারপর লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হাঁসের মাংস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখেন আমি কিন্তু এখন কোনো পানিই দিই নাই, আমি জাস্ট মশলা মেখে হালকা আগুনে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করতেছি, কষাইতেছি। ঢাকনা দিয়ে দিছিলাম, কিছুক্ষণ নেড়েচেড়ে দিব, না হয় আবার নিচে দিয়ে লেগে যাবে। চুলার আগুন তো, মাটির চুলার আগুন তো, মাটির চুলার হাঁসের মাংস অনেক মজা হয়। হাঁসের মাংস, গরু মাংস, বাড়ির মুরগি, এগুলো মাটির চুলার রান্না অনেক বেশি ভালো লাগে আমার। সবার কেমন লাগে জানি না। কিন্তু এখন কিছুক্ষণ পর পরে নেড়ে দিচ্ছি, না হয়তো আবার নিচে দিয়ে লেগে যাবে, যেহেতু আমি এখন এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। হাঁসের মাংসের আর মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে একটু জল বের হবে, হয়তো অল্প জল বের হবে। হাঁসের মাংসে তেমন জল বের হয় না, এই দেখেন আস্তে আস্তে বের হচ্ছে। আমি এখন হাঁসের মাংসের পানিতেই, মানে হাঁসের মাংসের কষালে যে জল বের হয় ওই জলেই কষাইতেছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া, জিরার গুঁড়া একটু বেশি দিছি আর একটু পরেই দিছি। আমার মনে হয় যেন একটু পরে অ্যাড করলেই ভালো হয়। ভাবে মেখে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু সময়। দেখেন, এই তো দেখেন কি সুন্দর মাখা মাখা জল বের হয়েছে। এই জলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপর যখন দেখবো যে লেগে আসতেছে পাতিলের নিচে দিয়ে, কড়াইয়ের নিচে দিয়ে, তখন যাই পানি অ্যাড করতে হবে। দেন আমি আবার ঢাকনা দিলাম। দেন এই তো দেখেন কি সুন্দর মাখামাখা হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিলাম, নিচে দিয়ে লেগে আসতেছে, আবার বেশি হলে পুড়ে যাবে। দেন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, যেহেতু হাঁসের মাংসে একটু বেশি পানি লাগে তাই আমি একটু বেশি পানি দিলাম। এই তো দেখেন কি সুন্দর বুটবুট উঠতেছে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসতেছে। হাঁসের মাংস একটু বেশি সময় সিদ্ধ নেয়, যেহেতু হাঁসের মাংস শক্ত অনেক। এই তো দেখেন তারপর কষে আসছে, সিদ্ধ হয়ে আসছে। দেন আমি সুইজাল ধুয়ে রেখেছিলাম আগে থেকেই কেটে, সুইজাল দিয়ে দিলাম। সুইজাল আমার খুব পছন্দ, গরুর মাংস, হাঁসের মাংস আমি সুইজাল দিই। আর আলু ছাড়া তো চলেই না। হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস এগুলোতে আলু না দিলে আমার যেন ভালোই লাগে না। নেড়ে চেড়ে নিব, তারপর আবার ঢাকনা দিয়ে দিব। হাঁসের মাংস সিদ্ধ হয়ে আসছে অনেকটা, তাই আমি এগুলো অ্যাড করে নিলাম। এবার দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো ধুয়ে এগুলো দিয়ে দিব। এই তো দেখেন এগুলো দিয়ে দিলাম আমি, এক্সট্রা আবার একটু গ্রান বের হবে বেশি, তাই এগুলো দিয়ে দিলাম। প্রথমে দিছিলাম কিছুটা, প্রথমে মশলার সাথে ব্লেন্ড করে দিছিলাম, পেঁয়াজ মরিচ এগুলোর সাথে, দেন আবার এগুলো দিলাম। এই তো দেখেন কি সুন্দর, প্রায় শেষ মুহূর্তে। আমি রসুন দিয়ে দিলাম, রসুন বেশি আগে দিলে গলে যায়, তাই আমি একটু পরেই দিই, যেহেতু আমার আরও কিছু সময় রান্নার বাকি আছে তাই। তো ঢাকনা দিয়ে দিলাম। এই তো দেখেন রসুনগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে আসছে। আর আমার হাঁসের মাংসর শেষ পর্যায়ে দেখেন ফাইনাল লুক আর কি, এটা হাঁসের মাংসের জাস্ট ওয়াও। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।